সকাল সকাল ঘুম থেকে উঠে সাদা পোশাক এবং মাথায় গান্ধী টুপি পরে নিজেদের তৈরি করে ঘড়ির কাঁটা যখন সকাল 9টার কাছাকাছি, তখনই সাইকেলের প্যাডেলে পা রেখে শুরু হয় তাদের কর্মব্যস্ততার দিন। মুম্বাই শহরে যারা কর্মক্ষেত্রের জন্য পা দিয়েছেন বা যারা পড়াশোনার জন্য মুম্বাই শহরে নতুন, এক চুটকিতেই তাদের খাবারের ব্যবস্থা করেন যারা, তারাই হলেন মুম্বাই শহরের ডাব্বাওয়ালা, যাদের কাছে হার মানে ঘড়ির কাঁটাও। সকাল 9টার মধ্যে বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে পৌঁছে সেখান থেকে খাবারের ডিব্বাগুলিকে মাইলের পর মাইল সাইকেল চালিয়ে অথবা লোকাল ট্রেনে করে ঠিক দুপুর 1টার আগে প্রত্যেকটি ডাব্বাকে তার নিজস্ব কোড অনুযায়ী নির্ভুলভাবে যথা জায়গায় পৌঁছে দেন তারা। দ্রুততম শহর মুম্বাইয়ের প্রত্যেকটি মানুষকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়তে হয়। সেখানে এই রকম কর্মব্যস্ততার জীবনে শত শত মানুষ আজও এই ডাব্বাওয়ালাদের উপরেই নির্ভরশীল। এক চুটকিতেই ঘরের তৈরি সুস্বাদু খাবার পৌঁছে দেন তারা। শুধুমাত্র খাবারের ডিব্বাগুলিকে পৌঁছে দিয়ে তাদের কাজ শেষ হয় না, আবারও ঠিক সন্ধ্যা 6টার আগেই খালি টিফিনগুলিকে সংগ্রহ করে যথা জায়গায় পৌঁছে দিয়ে তাদের ডিউটি শেষ হয়। কথিত আছে 1890 সালে পুনে থেকে মুম্বাই আসা মহাদেব হাবজি বাচ্চে মাত্র 100 জন কর্মীকে নিয়ে প্রথমেই ব্যবসা চালু করেছিলেন। বর্তমানে মুম্বাই শহরে কয়েক হাজার ডাব্বাওয়ালা এই কাজের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলেছেন। বর্তমান আধুনিকতার যুগে যেখানে একটা ক্লিকে সুইগি, জোম্যাটোর মতো একাধিক অনলাইন ফুড ডেলিভারি অ্যাপগুলির মাধ্যমে মাত্র 15 থেকে 20 মিনিটেই খাবার এসে হাজির হয় আমার আপনার গন্তব্যে, সেখানে আজও মুম্বাই শহরের বুকে তাদের সাথে পাল্লা দিয়ে বিশ্বস্তের সাথে নিজেদের জায়গাকে ধরে রেখেছেন এই ডাব্বাওয়ালারা।